আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আজকে সকালে ব্রেকফাস্টে আমার থাকছে গরুর তেহারি, সাথে হচ্ছে মোরগ পোলাও রোস্ট একটা। বিসমিল্লাহ। তেহারিতে আলু দিলে ব্যাপারটা অনেক মজার হয়, আর যদি সরিষা তেল দিয়ে রান্না করা হয়। এখন আমি মোরগ পোলাও রোস্ট একটু টেস্ট করে দেখবো। জাস্ট ওয়াও, অসাম, বিউটিফুল খেতে। এটা ছিল হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে আয়ান, ওর জন্মদিন উপলক্ষে এই খাবারটা। কালকে আমি দোকানে ছিলাম, আমি যাই নাই, এর জন্য বাসায় দিয়ে দিয়েছে। তো আজকে সকালে খাচ্ছি, কারণ দোকানে 1:30 বা 1:40 দিকে দোকান বন্ধ করছে, অনেক লেট করে। তো রাত্রে এসে আর খাই নাই, দোকানেই খেয়ে নিছিলাম। তেহারির সাথে এরকম ছোট ছোট আলু দিলে, এটাকে কি আলু বলে জানি না, তবে ছোট আলুগুলো দিলে অনেক ভালো হয়, টেস্ট হয়, অনেক ব্যাপার হয়। আর যদি ঘি অথবা সরিষার তেলটা দেওয়া হয় তেহারিতে, অনেক মজা হয়। আমার চোখে এখনো প্রচুর ঘুম, ঘুম দূর হচ্ছে না। ইদানিং আমার খাওয়া খাওয়া দাওয়া একটু বেড়ে গেছে। এখন আমি 3 জনের খাবার একাই খেয়ে নিতে পারি একবেলা। আগে আমি গরুর গোশত 1 পিস, 2 পিস বা 3 পিস বেশি কখনই খেতে পারতাম না, খেতাম না। কালকে আমি অনায়াসে 10-12 পিস গরুর গোশত খেয়ে নিলাম, এবং বড় বড় সাইজের। মানে দুপুরবেলা খেয়েছিলাম খালাদের বাসায়, রাতের খাবার আর খাইনি। রাতে হচ্ছে কেক টেক কাটা হয়েছে, এবং এই বিরিয়ানি পোলাও আইটেম করা হয়েছে। দুপুরে গরুর গোশত আর ভাত ছিল, চিংড়ি মাছ, করলা ভাজা ছিল। রান্নাটাও অনেক ভালো হয়েছে। মোরগ পোলাও রোস্টটা তো জাস্ট ওয়াও। বিসমিল্লাহ। কেউ যদি আমাকে দিয়ে ফুড রিভিউ করাতে চান, তাহলে বলবেন, আমি আপনাদের শপের ফুড খেয়ে রিভিউ করে দিয়ে আসবো। একটা অথেন্টিক রিভিউ হবে। তো যার জন্মদিন উপলক্ষে এই খাবার দাবার আয়োজন, খাওয়া, দোয়া করি সেজন্য অনেক বড় হোক, এবং এরকম জন্মদিন তার প্রতি বছর বছর ফিরে আসুক, 100 বছর দীর্ঘায়ু হোক তার, এবং সে নেক হায়াত এবং হিদায়াত
প্রাপ্ত হোক, আমিন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য ভিডিওটা এখানে কেটে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ মি। লাভ ইউ সো মাচ।